শেখ হাসিনা, আমি অনেকবার কইছি তুমি রিজার্ভের টাকা কি করছো, কিভাবে খরচা করছো সেটা বলো। তুমি বলতেছো না। তোমার কনফিডেন্স আকাশে গিয়ে ঠেকছে, কারণ কেউ তোমার কথা চ্যালেঞ্জ করে না। তুমি ব্যাখ্যা করতে পারতেছো না রিজার্ভ নিয়ে কি করছো। আমি তোমার সমস্যা বুঝি, তুমি একটা ইউনিক সিচুয়েশনে পড়ছো। তুমি অন্য কোনো ব্যাখ্যা না পাইয়া কোভিডে কিভাবে খরচা করছো সেইটা দিয়ে ক্যাম্পেইন শুরু করছো। এইটা তোমার জন্য একটা মারাত্মক ফাঁদ। তোমার ডাক্তার সম্প্রদায়ের মধ্যে এমন কেউ নাই যে এখন আমার আক্রমণ সামলাইতে পারবে, তোমার বয়ান তৈরি করে দিতে পারবে। এটা অসম্ভব হাসিনা। কারণ কি জানো? কারণ হইতেছে আমি নিজে তো একজন ডাক্তার, জানো তো। তার উপরে MBA, এটাও জানো তো। তার উপরে ইকোনমিক্সে PhD করতেছি, এটা জানো তো। তার উপরে একসময় মার্কুটে লেফট পলিটিক্স করছি, জানো তো। জেল কাটছি, জানো তো। এরশাদের দেওয়া মিসা খুনের মামলা নিয়ে পালায় বেড়াইছি, জানো তো। এমন বিচিত্র মাল তুমি তোমার আশেপাশে পাইবা না। তাই একটু সমঝে কথা বলবা। তোমাকে আগেই বলে দিছি, দেশে ফ্যাসিবাদ চালাইছো, খুন করছো, গুম করছো অসংখ্য মানুষরে, দেশের ব্যাংকগুলারে পর্যন্ত রেহাই দাও নাই, ফোকলা করে ফেলছো। তারপরে তোমার গলাবাজি যায় না। আমার সবচেয়ে মেজাজ খারাপ হয় কখন জানো? যখন কও আমাকে জনগণ ভোট দিয়েছে, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। তোমার লজ্জা নাই? আবার তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। নামাজ পড়ে লাভ কি? ধর্মকর্ম করে লাভ কি? তুমি যা করছো, মুরব্বীরা বলে তুমি দোজকে চলবা। তাই ঠিক করছে এই ইহকালে তোমার মিছা কথাগুলো একটা একটা করে ধরায় দেব। পোলাপাইনের কাছে তোমার একটা মহা মিথ্যাবাদী মানুষ হিসাবে আমি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। পরকালের বিচার খোদা তালা করবেন, কিন্তু ইহকালে তুমি যে কয়দিন বাইচে আসো, মুখ খুলবা তো তোমার মিছা কথা আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখাই দেবো সবাইরে। তোমার অহংকার, তোমার দেমাগ আমি মাটিতে মিশায় দেব। মনে রাখে কাজে আমি হাত পাকাইছি ভালো। তোমার লেসপেন্সার কাউয়া কাদের বলে না, খেলা হবে, আমি খেলবো তোমার সাথে। আসো, আজকা বেশি না, 2টা মিছা কথা মাত্র ধরাই দেব। তুমি ডাক্তারদের প্রোগ্রামে যায় বলছো যে তোমার করোনা টিকা দেওয়ার সিরিঞ্জ কিনছো, স্পেশাল প্লেন পাঠায়া কিনছো। ছোট সিরিঞ্জ পাওয়া যাইতেছিল না, তাই বড় সিরিঞ্জ কিনছো। বাংলাদেশে যারা সিরিঞ্জ বানায় তারা মাত্র 1 কোটি সিরিঞ্জ বানায়, তাই না? আচ্ছা শুনেন কি বলছেন, এটা শুনে দেখেন, ভালো করে শুনবেন। এই ভ্যাকসিনের সাথে সিরিঞ্জ কিনতে হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র 1 কোটি সিরিঞ্জ তৈরি করতে পারে। স্পেশাল প্লেন পাঠিয়ে তখন ওই ছোটো সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না বিদেশে, বলে একটু বড় সাইজ, একটু পয়সা বেশি লাগবে, আমার তা লাগুক, আনতে হবে। আমরা খুব বেশি নিয়মে যাইনি, যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি, মানুষকে ভ্যাকসিন দিয়েছি। শুধু ভ্যাকসিন দেওয়াই তো না, এই ভ্যাকসিনটা গ্রামে নিয়ে যাওয়া, তার জন্য ফ্রিজার লেগেছে। ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অথবা ভাড়া করতে হয়েছে ওষুধ কোম্পানির কাছ থেকে, কারণ -70 ডিগ্রি ফ্রিজার আমাদের দেশে তৈরি হয় না। সেই জন্য বাইরে থেকে আনতে হয়েছে, গাড়ির ব্যবস্থা করতে হয়েছে, যেখানে দেব সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে। বাংলাদেশে টিকা দেওয়ার সিরিঞ্জ বানায় সে কোম্পানির নাম JMI। তারা 2022 সালে ইউনিসেফে 1,30,00,000 সিরিঞ্জ দিছে। আর বিগত 15 বছর ধরে 1 থেকে 14 বছর বয়সী শিশুদের যে টিকাদান কর্মসূচি আছে না, তার সব সিরিঞ্জ সরবরাহ করছে JMI। শুধু তাই না, আমি জনকণ্ঠ থেকে পড়ে শোনাচ্ছি। পড়ি। দেশে করোনার টিকাদান কর্মসূচির শুরুতে 3,30,00,000 সিরিঞ্জ নিরবিচ্ছিন্ন সরবরাহ করেছে JMI গ্রুপ। আরও প্রায় 28 কোটি সিরিঞ্জ কেনার প্রস্তুতি নিয়েছে সরকার। এর মধ্যে গত 22শে সেপ্টেম্বর JMI থেকে 11 কোটি সিরিঞ্জ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হাসিনা কয় 1 কোটি সিরিঞ্জ বানায় নাকি মাত্র বাংলাদেশে, বুঝছাও? আচ্ছা আবারও পড়ি। দেশের চাহিদা পূরণ, শিশুদের অধিকার রক্ষায় কাজ করা জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফকে সরবরাহ করা সহ করোনার টিকাদানের জন্য JMI এর সিরিঞ্জ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে। সে শুধু বাংলাদেশকেই দেয় নাই, এক্সপোর্ট করছে পৃথিবীর নানা দেশে, এমনকি আমেরিকায়।